বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তো রান্না বান্না নিয়ে চলে এসছে। এই দেখো কি নিয়ে এসছে বাজার থেকে। এই ডাটাটা, এটা কাটোয়ার ডাটা বলে না লাল লাল ডাটা বলে? হ্যাঁ লাল শাক, এটা কাটোয়া ডাটা শাক। এটা ডাটা শাকের বড় বড় ডাটা। তো অনেকদিন পর, অনেকে ডাটা শাক বলে, অনেকে কাটোয়া ডাটা বলে। অনেকদিন পর আনলো। এটা কিন্তু কাঁঠাল দানা ফানা দিয়ে করলে দারুণ লাগে। আর অনেকে ডালে দেয়, মাছের ঝোলে দেয় কচি কচি ডাটাগুলো, তো বেশ ভাল লাগে। তো মাছের ঝোলের দিনও তো আনে না, শুধু মাছটা নিয়ে কোনো রকম চলে আসে। এইসব কচি ডাটা দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। তো যাই হোক, এই দেখো ডাটা শাক এনেছে। এখানে দেখো কি নিয়ে এসছো রে বাবা, একটা বড় ধামসা লাল আলু। আর কি এনেছে দেখি, গুছিয়ে বাজার এনেছি কিন্তু, মানে যেহেতু ডাটা শাকটা করবো আজকে শুক্রবার নিরামিষ। এই দেখো বেগুন, বাবা এই তো বেগুনটা মনে হচ্ছে একদম ছোট্ট বেগুন, ছোট মোটামুটি ভালোই সাইজ আছে। আর দেখো এখানে নিয়ে এসছে কুমড়ো, মানে হচ্ছে সেই কাকুর কাছ দিয়ে কুমড়োটা নিয়ে এসছে। এই তো পরশু দিন আনলে, ওই কুমড়োটা এখনো রয়েছে। ওই কুমড়ো মানে ওই কুমড়োর জাত কিনেছে হয়তো উনি। হ্যাঁ, তো যাই হোক এই দেখো একদম লাল টক টক করছে। আর এখানে নিয়ে এসছে দেখো আম কি হবে, আম এনেছি, যেটা ভালো হবে করবো। আচার রয়েছে করা। তা আজকে তো আবার মুসুরির ডাল দিয়ে, আমের ডালও খাওয়া যাবে না। কেন? কি আগে মুসুরির ডাল খাবো শুক্রবার না? ঠিক আছে, আম এনেছি, দেখে দাও। আর এখানে দেখো নিয়ে এসছে এই দেখো পটল। পটলের সাইজটা কেমন বলো? আজকে পটল খেয়েছি, আজকে পটল ভালো লাগছে না। এই দেখো বন্ধুরা পটল নিয়ে এসছে। আরে পটল নেবো না বুঝতে, নাও 10 টাকা নিয়ে যাও, কমেছে পটলের দাম। তো দেখো পটল নিয়ে এসছে, আর নিয়ে এসছে এই যে আমাদের এখানে তো 25 টাকা কিলো পটল দিচ্ছে। অল্প করে আলু নিয়ে এসছে। এই কম আলু আনে না, আজকে একসাথে মানে সবজির সাথে নিয়ে এসছে। আমাদের 2 কিলো 2.5 কিলো 3 কিলো আলু মোটামুটি নিয়ে আসে যখনই আনে। দূর প্যাকেটে করে বইবো, কি ব্যাগ নিয়ে নি, কিছু নেই। ব্যাগ নেয়নি, ওই জন্য বাজারে ব্যাগ থাকলে বেশি করে নিয়ে আসতো। 1 কিলোই থাক। তো এই হচ্ছে সবজি বাজার সব রয়েছে। তো ডাটা শাকটা তো করব, আর কি করবো আমার কোনো মাথায় কিছু আসছে না। আর কি ডাল হবে, আর কি সেটাই তো। এই তো প্রতিদিন বৃহস্পতি শুক্র শনি 3 দিন পর পর ডাল খেতে হচ্ছে। আর ডাল খাবো না তো কি খাওয়া? তো যাই হোক চলো, আলু ঠালু একটু সাইড করে রেখে থেকে তারপরে ডাটা ফাটা কাটতে বসবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে কিন্তু এখানে সবজি কাটতে বসে গেছি। তো এখানে দেখো আলুটা কেটেছি, আর এই এখন ডাটা কাটছি। এই ডাটাটা বেশ ভাল লাগে খেতে। তো আমার কর্তা আগে খেতে চাইতো না, একটু মিষ্টি মিষ্টি দিয়ে করলে ও ভালোবাসে খেতে, তাহলে আবার জলসা লাগলে বাবু খাবে না। তো যাই হোক এই কাটতে বসেছি, আগে ডাটাগুলো কাটবো। তবে দেখো মিষ্টি আলু ফলে ছুলে ঠুলে রাখা হয়েছে। আমার কর্তা একটু কাজ এগিয়ে রেখেছে, কারণ কাজেও তো যেতে হবে। আমার আজকে মেয়ে গেছে স্কুলে, তাও ওকে আনার ব্যাপারও আছে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। তো তরকারির সাথে আর কি করব, মাথা কাজ করছে না। ডাল প্রতিদিন ডাল খেয়ে, আবার কালকে পেঁপে দিয়ে ডাল করেছি, আজকে আম দিয়ে খেতে পারবো না, প্লাস আবার পেঁপে দিয়ে এক খেয়ে রোজ একরকম ভালো লাগে। তাহলে পটলের তরকারিটা করে নাও। পটলের তরকারি তুমি আবার খাবা না? আমি খাবো না তো কি, তোমরা খাবে। কত সুন্দর কথা না, গরম কোনোদিন হয়েছে? তো দেখো শাকগুলো ভাবছি কি একটু কুচিয়ে ভেজে দেবো। পাতাগুলো কত সুন্দর কচি কচি আছে, যেগুলো বাজে পাতাগুলো ফেলে দেবো। ওই কুচিয়ে তুমি ভেজে খেয়ে নেবো। হ্যাঁ এইটুখানি হবে, একটুখানি প্রসাদের মতন খাওয়া হবে। ডাটা শাক তো খাওয়া হয় না সেরকম একটা। চলো এই মোটা ডাটাটা কাটবো এরপরে। বাবা কি মোটা, এটাই কাটি আগে, ওটা ডাটা পরে বার করবো। দেখো ও কচি একদম, জানো কচি হবেই তো। এই দেখো বন্ধুরা কি সুন্দর কচি ডাটাটা। কিন্তু এটা আবার দুফালা করে দিতে হবে, নাহলে যদি আবার শক্ত থেকে যায় ভেতরে। তো চলো ডাটা ফাটা কেটে তারপরে আসবো, আবার কুমড়ো বেগুন সব কাটবো। বন্ধুরা ডাটা তো কাটা কমপ্লিট, এখন মিষ্টি আলু কাটছি। এই 5 মিশালির তরকারিতে এই মিষ্টি আলু দিলে দারুণ টেস্ট হয়, ওই জন্য আমার কর্তা কিন্তু বুদ্ধি করে নিয়ে এসছে। তো যাই হোক, এমনি আলু তো তলায় দিয়ে দিয়েছি, দেখেছোই তোমরা।
আর এই এখন মিষ্টি আলু দিচ্ছি। মিষ্টি আলু দিয়ে এই পাঁচমিশালির তরকারিটা হ্যাবক লাগে খেতে। এই দেখো তলায় এই আলু রয়েছে, 2 রকম আলু দিয়ে এবারে কাটবো বেগুন। বেগুনটা তো নরম আছে কিন্তু সাইজটা বড্ড ছোট। 5 মিনিটের তরকারি এমনি বেগুন খুঁজে এই পাবা না। দেখো বেগুন, ও সেই একদম। তো বেগুনটা দিয়ে দিই, নরম কচি কচি বেগুন। এই এত ছোট ছোট করছো কেন? তো কত বড় বড় করবে আবার? চচ্চড়িতে যেমন দেওয়া সেরমই তো দেবো। আমি কুচিয়েছি নাকি? একটা 4টে দেবো না, আমি 2টো ফালা দিয়ে দেবো? এরকম দিয়ে দেবো? এরকম দেবো? যেটা ভালো বুঝো করো। আমি তো ভালো বুঝছি সেটাই করছি। যাই হোক, বেগুন কাটা কমপ্লিট। এবার এই যে সুন্দরী কুমড়োটা কাটবো। ওরে বাবা, দানা প্রচুর। এইটা একটু ছেঁচে ফেলে দিতে পারে না, এটা সমেতই নিয়ে আসে। আমার আবার এগুলো হাতে লাগলে ঘিন ঘিন করে। কুমড়োর একটা ইসে আছে আবার, ঘৃণা করে আবার, বলো পচে গেলে। পচে গেলে তুমি খোলার আগে ফেটে যাবে দুম। হ্যাঁ, তো চলো সুন্দর করে কুমড়োটাও কেটে নিচ্ছি। শাকগুলো দেখো না রেখেছি, ও তো বলছে ফেলে দাও ফেলে দাও, কি হবে এই শাক দিয়ে? এই জঙ্গলগুলোকে ভেজে খাবে ভাবতে পারো। আরে এই যে কিছু কিছু পাতা আছে যেগুলো নষ্ট, ওগুলো ফেলে যেগুলো বেড়ায় খাবো আবার। ঠিক আছে তুমি খাও। হ্যাঁ খাবো তো। তো বাবা এটা বেশি কেটে ফেলেছে, ঢুকছিল না। তো বন্ধুরা চলো লাল টুকটুকে কুমড়োটা কেটে নিই, তারপরে শাকটাও কুটবো। আরেকটা রান্না কি হবে এখনো মাথায় কিছু আসছে না, জানি না কি হবে কি না হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো সুন্দর সুন্দর শাক কেটে নিচ্ছি, কিন্তু যেটা আমার কর্তা একে বলছে জঙ্গল। কত সুন্দর শাকগুলো, একদম ফ্রেশ, এক একটা বালি থাকে, পচা থাকে। ভাবছিলাম ওখানে ফেলে দিয়ে আসবো কেটে, কি হলো নিয়ে এলাম তো এলাম ভালোই, জঙ্গলটা খাবে এখন শাক। আরে এই তো এই দেখো যেগুলো বাজে বাজে এগুলো ফেলেই দেবো, একটু বেছে বেছে যেটুকানি হয়। এই যে কচি কচি এগুলো তো ভালো লাগে না খেতে। আচ্ছা আচ্ছা, তুমি তো খাওয়া না, তো কথা বলো। না না আমি এসব জঙ্গল শাক খাই না। ওফ কি সুন্দর, খাও না যখন তাহলে ভ্যাক করো। চলো বন্ধুরা, ডিসাইড হয়েছে ডাল হবে আর তরকারি হবে, আর পাঁপড় ভাজা তো থাকেই আমাদের, জানো। তো বললো পটল আলু, কালকে পটল খেয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, আবার আজকে পটল করব। ও খাবে না, অনেক প্যাক না, থাক। আর এই পটল একটু পেঁয়াজ রসুন সোয়াবিন টোয়াবিন দিয়ে করলে ভালো লাগে, নিরামিষ আর খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো পটলটা থাক, কালকে দেখা যাবে। আজকে আমি হালকা করে ডাল করব আর এই সবজিটা করব। আর শাক তো ও খাবে না, এটা বাদের খাতাই ধরো, আমি খাবো। তো চলো শাকগুলো বেছে বেছে সুন্দর করে কেটে নিই, আর একদম এবার সরাসরি রান্নায় চলে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এ দেখো আজকে অনেকদিন পর বিউলির ডাল নিয়ে এসছে। তো বিউলির ডালটা একটু শুকনো কড়াইটাকে তেলে নিচ্ছি, তারপরে ধুয়ে প্রেসারে সিদ্ধ দেবো। আর এদিকে তো ভাত 1 ফুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম, এখন আরেক ফুটান দেব। তো চলো এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে ডালটা হালকা করে ভেজে তারপরে কিন্তু ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। তো চলো ডালটা হালকা করে ভেজে নিই, তারপরে আসছে। তোরা বিউলির ডালটা তো শুকনো কড়াইতে টেনে নিলাম, তারপরে ধুয়ে ধুয়ে প্রেসারে রেখেছি, সেদ্ধ বসাবো। তো এখন দেখো পাঁপড় ভাজা চলছে, আর ভাত প্রায় কিন্তু একদম শেষের দিকে, একটুখানি গড় দিয়ে দেবো। তো এই চালটা নতুন, এই একটু বেশি টাইম লাগছে। যাই হোক চলো, এখন পাঁপড় ভাজা চলছে, পাঁপড় ভাজায় ভেজে কিন্তু তরকারি বসাবো। চলো পাঁপড়টা ভেজে নিই, তারপরে আসছে। পাঁপড় ভাজা কমপ্লিট, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, তারপরে মিষ্টি আলু সব দিয়ে কিন্তু একটা পাঁচমিশালি চচ্চড়ি রান্না হবে। তো চলো এখন ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এইদিকে দেখো বিউলির ডাল প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, জাস্ট লঙ্কা দিয়ে শুধু আর্ধেকই দিয়ে নিই। তো ওইদিকে ওটা হচ্ছে আর এইদিকে এটাও হচ্ছে। চলো এটা একটু হালকা ভাজাভাজি হোক, তারপরে আবার আসছি। হালকার উপর একটু ভাজাভাজি করে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো। অল্প একটু জল দিতে লাগবে, মানে ডাটা সেদ্ধ হবে না। তো চলো এখন একটু সব কিছু দিয়ে
মিশিয়ে হালকা করে ভেজে দিই, তারপরে জল দিই। হালকা করে একটু ভেজে এই যে জল দিয়ে দিলাম। এবার কিন্তু সব সুন্দর করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে মিনিট 10 মতন। তো চলো সুন্দর করে সব সেদ্ধ করে নিই, তারপরে আবার আসছি। ডাল ওদিকে প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, তো চলো এটা সেদ্ধ হোক, তারপরে আসছি। ডাল ফোড়ন দেবো, তাই জন্য কিন্তু দেখো দিয়ে দিয়েছি, যেহেতু বিউলির ডাল, মৌরি দিয়েছি আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিই, তারপরে ডালটা দেবো। তো এদিকে তো ফোড়ন ভাজা চলছে, আর এইদিকে দেখো আলু, ডাঁটা, কুমড়ো, বেগুন সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে মিনিট 10 মতন রান্না করে নিয়েছিলাম। এই দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু কুমড়ো আছে, তাও পাঁচমিশালি দিতে হবে, একটু চিনি না দিয়ে ভালো লাগে না, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এবার কিন্তু লো ফ্লেমে রান্না করে নেবো, কারণ এতটা ঝোল তো লাগবে না, একটু গামাকা গামাকা হবে। তো চলো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন একটু শুকনো করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো এদিকে দেখো মানে ফোড়নটা ভাজা চলছে, তো একটু ভেজে নিই, তারপরে আসছে। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। আর এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো চলো এবার সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে এখন সুন্দর করে ফোটাতে হবে, আর দিতে হবে লবণ। তো অনেকদিন পর বিউলির ডাল করছি, তোমরা কারা কারা ভালোবাসো বিউলির ডাল খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর একটু জল দিতে হবে। বিউলির ডাল খুব বেশি গাঢ় কিন্তু ভালো লাগে না, কারণ এমনি এটা আটা আটা টাইপের ডালটা, লদলদে। তো চলো জল দিয়ে দিলাম। এবার চিনি বলছি তো, লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরে তোমাদের দেখাবো। লবণ দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ডাল। তো চলো ডালটা আবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা। তো ডালটা নাবিয়ে নেব। আর এদিকে কিন্তু এই যে চচ্চড়িটা, পাঁচমিশালি চচ্চড়ি কিন্তু একদম রেডি। তো চলো এটা নামাবো। আর এরপরে এই শাক, অল্প এই ডাঁটা শাকের শাকটা ভাজবো। তো চলো এগুলো নাবিয়ে নিই, তারপরে ওটা তোমাদের দেখাচ্ছি। তো সবজিটা এরকম গামাকো গামাকো কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো শাক তো অল্প, শাক খেতে এতটাই ভালোবাসি, শাকের মায়াটা থাকতে পারলাম না। প্রায় দিনই আমাদের শাক হয়, কিন্তু তাও দেখো ডাঁটা শাকের অল্প একটু শাক, সেটাও আমি একটু ভেজে নিচ্ছি। তো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এখন এটাকে সুন্দর করে ভেজে নেবো। যাই হোক অল্প করে হবে, তো সেটা আমি খেয়ে নেবো, কষ্টা তো বললো খাবে না। তো যাই হোক শাকটা চলো ভেজে নিই, আর কি দেখাবো তোমাদের। রান্নাবান্না তো এখানেই কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। আর কারা কারা আমার মতন শাক ভালোবাসে খেতে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখনো মতন টাটা, আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, সুদুপুর। তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে আবার শুক্রবার। তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কি কি রয়েছে বলে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, রয়েছে গন্ধরাজ লেবু, এখানে রয়েছে পাঁচমিশালি একটা সবজির তরকারি, যেখানে আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে করেছি। এখানে রয়েছে কাসুন্দি, রয়েছে ডাঁটা শাক ভাজা, এখানে রয়েছে বিউলির ডাল আর পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ থালি। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো ডাঁটা শাক ভাজা আমি একটু কাসুন্দি দিয়ে খাবো বলে নিয়েছি। তো ডাঁটা শাক ভাজাটা, আমি তো শাক খেতে ভালোবাসি, কিন্তু আজকে ডাঁটা শাকটা না মনে হচ্ছে একটুখানি মানে কড়া ভাজা হয়ে গেছে, ছেবড়া ছেবড়া লাগছিল। তো যাই হোক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা দিয়ে খাওয়া অভ্যাস, তো শুধু ভেজেছি, যেহেতু আজকে শুক্রবার পেঁয়াজ রসুন খাবো না। তাও মোটামুটি কাসুন্দি দিয়ে খেয়েই নিলাম, আর কি করব। তারপরে শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। আর এই এখন ডাল ঢেলে নেব। তো বিউলির ডাল, দেখো না বিউলির ডালের সব জলটাই পড়ে গেল, ডালটা তো তলাতেই থেকে গেল। একটু লঙ্কা ডলে নিলাম, পাঁপড়গুলো এদিকে ডাল দিচ্ছি, ভিজে যাচ্ছে। আর এই যে দেখো ডালটা তলার দিকে। আর একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম। তো প্রথমে এক গ্লাস খেলাম, বেশ ভালো লাগছে। তারপরে এই যে তরকারিটা দিয়ে খাচ্ছে। আর পাঁচমিশালি তরকারিটা অনেকদিন পর হলো, বেশ ভালোই লাগছিলো। পাঁচমিশালি তরকারিটা যেমন অনেকদিন পর হলো, বিউলির ডালটাও কিন্তু অনেকদিন পর হলো। আর বিউলির ডাল দিয়ে আলু পোস্ত তো ব্যাপক লাগেই। তো আমি কিন্তু বিউলির ডাল দিয়ে সব কিছুই খাই, মানে আরও ওই যে যেমন পাঁচমিশালি তরকারি বা নিরামিষ যে কোনো তরকারি ভালোই লাগে। তো একটু পাঁপড় ভাজা দিয়েও বেশ ভালো লাগছে, ডাল দিয়ে মেখে গন্ধরাজ লেবুর যে গন্ধটাও সেই। আর ডাঁটাগুলো কি কচি কচি বন্ধুরা, কি বলবো, এক একটা পুরো মোমের মতন গলে যাচ্ছে।
খুব সুন্দর হয়েছে তরকারিটা, কিছুই দিইনি, জাস্ট একটু হলুদ, লবণ, মিষ্টি আর একটু সামান্য জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, 5 ফোড়ন, ব্যাস। দারুণ হয়েছে তরকারিটা খেতে। আর অনেকদিন পর খেলে না সেই জিনিস বেশ ভালোই লাগে, তাই না? তো বেশ ভালোই লাগছে। আর এই যে ডাটা তো খেতেই হবে, তাই না? তো এইভাবেই চললো আজকের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে